আজ আমি খুব স্বাদের চাপা শুটকি ভুনা করব। এই শুটকিটা দিয়ে 1 প্লেট ভাত নিমেষে খেয়ে ফেলা যাবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দেব পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দেব রসুন কুচি। আমি 1.5 মুঠের মতো রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি কিছু রসুন তেতো করে দিয়ে দেব। এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসবে। আর এই চাপা শুটকি ভুনাটাতে বেশি করে পেঁয়াজ রসুন দিতে হবে, তা না হলে ভালো লাগবে না। একটু পেঁয়াজ, এই দেখুন আমি তেতো করে রসুন কিছুটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো এই পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। এখন আমি নেড়ে ছেড়ে দিয়ে আমি চাপা শুটকিটা এখানে দিয়ে দেব। আমি এখানে 7-8টার চাপা শুটকি, আমি পুঁটি মাছের চাপা শুটকিটা দিয়ে দিয়েছি। এটা খুব ভালো, খুব ঘ্রাণ, অনেক ভালো চাপা শুটকিটা এটা। চাপা শুটকিটা দিয়ে আমি নেড়ে চেড়ে চাপা শুটকিটাকে আমি গুলিয়ে নেব একদম নেড়ে চেড়ে। আমি নেড়ে ছেড়ে নিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চাপা শুটকিটা যেন গলে যায় এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন। আর এভাবে চাপা শুটকি ভুনা করলে মানে ভাতের সাথে আর কিছুই লাগবে না, শুধু এই চাপা শুটকির ভুনাটা দিয়ে ভাত খেয়ে ফেলা যাবে। এতটাই টেস্টি হয়, খুব স্বাদ লাগে খেতে। তো এখন আমি কি করব, এখানে আমি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া আমি আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম। এতে করে দেখুন আমি আধা ঘন্টার মতো এটাকে গুলিয়ে রেখেছিলাম। এখানে 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম। এতে করে হয় কি, বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। যেহেতু আমি বেটে নিইনি, বেটে নিলে মরিচটা শিলপাটা বেটে নিলে বেশি ভালো হতো। যেহেতু বেটে নিইনি সেজন্য আমি মানে আধা ঘন্টার মতো গুলিয়ে রেখেছিলাম। সেটাও বাটা মশলার মতো একটা ফ্লেভার আসবে, খুবই স্বাদ লাগে খেতে। এখন আমি এটাকে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে দেখুন কষানো হয়ে গেছে। এখন এখানে অল্প একটু পানি দিয়ে রান্নাটা করে নেব, মানে চাপা শুটকি বোনাটা করে নেব। আর শুটকিটা দেখুন একদম গলে গেছে, একটুকু নেই। আর এটা অনেক ভালো শুটকি, কাটাও নেই, কাটাটাও গলে গেছে। আর আমি মরিচ গোলানোর সাথে আমি লবণটা দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তাই লবণ দেইনি। মরিচের সাথে মরিচ গুলানোর সাথেই লবণটা দিয়ে দিয়েছিলাম। আর একটুখানি পানি দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে রান্নাটা করে নেব। তো যে যেখান থেকে আপনারা ভিডিওটা আমার দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আপনারা কমেন্টে জানাবেন আমার চাপা শুটকি ভুনাটা কেমন হয়েছে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খুবই স্বাদ হয়েছিল খেতে, মানে খুব টেস্ট হয়েছিল। যারা শুটকি লাভার তারাই শুধু বলতে পারবে যে এই ভুনাটা কেমন লাগবে খেতে। আর দেখুন কথা বলতে বলতে হয়ে গেছে ভুনাটা। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।